ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर गोरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। गर तवक्कुल मिकुनी हर सुबह शाम वमा उमिरू इल्ला लियअबुदुल्लाह मुखलिसीना लहुद्दीन। इखलास बড় পাওয়ারফুল একটা সম্পদের নাম। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, মৃত্যুবরণ করা কোরবানি কার জন্য? কোরবানি কার জন্য রে বাঙালি? আল্লাহর জন্য দিছো। 10,000 টাকা দিয়ে তুমি একটা গরুর মধ্যে 7 ভাগের একটা অংশ নিলা, জবাই দেওয়ার আগে আবার ভাগিরা হিসাব করে বলে আরো 1500 লাগবে, করে নিয়ে যা। 11,500 টাকা দিয়া তুমি গরুর মধ্যে কোরবানির অংশ নিতে পারলা, কষ্ট লাগলো না? 300 টাকার লোভ সামলাইতে না পাইরা বলো চামড়া টাকা দাও, নাইলে মাদ্রাসায় চামড়া যাবে না। আমি বলবো না তোমার গুনাহ হয়েছে, তবে এতটুকু বলবো এটা ইখলাস হয় নাই। তোমার উচিত ছিল আমি গরুর কোরবানিতে আমি 7 অংশের একটা অংশ নিলাম, 11,500 টাকা চলে গেল। আমার বংশে যদি গরিব থাকে আমি আরো 500 টাকা পকেট থেকে দিয়ে বিদায় দেই, আর বিনা টাকায় চামড়া মাদ্রাসায় দিয়ে দেই। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কই ইখলাস? ফেব্রুয়ারি মাসে অজে আসমু, খাইতে পারে দেই গরুর গোশত। গরুর গোশত দিলা কেন? হুজুর কথা কম কন, বরকত। কিসের বরকত? বলে কোরবানি। কোরবানি কবে দিছেন? 11 মাস আগে, 9 মাস আগের কোরবানির গোশত এখন কেন? কয় হুজুর এই কোরবানির ঈদের আগের রাত্রে 3টা ফ্রিজ কিনছি, টাইট করে ফেলছি, সাফাল দিয়া ধাক্কায় ফ্রিজ খুলছি। হুজুর কোন টেনশন নাই, 3টা ফ্রিজ হাফ না ফুল বোঝাই করে রাখছি, একটা গরিবেরও দেই নাই। হুজুর মজা করে বরকতের গোশত খান। ইখলাস, ইখলাস, इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मंद, परहेज की मकासद है जो तक़वा से हासिल मंद, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद। আল্লাহর কাছে ওই আমল কবুল হবে যে আমলের মধ্যে 4টা গুণ অবশ্যই লাগবে। 1 নম্বরে লাগবে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বরে ধৈর্য, 4 নম্বরে ইখলাস। ইখলাস মানে যা করব কার জন্য? আর মহব্বতে বলেন আল্লাহর জন্য। সব করার নাম তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কতজন? এক আল্লাহকে বিশ্বাস করার নাম তাওহীদ। এক আল্লাহকে মানার নাম তাওহীদ। এর বিপরীত শব্দের নাম শিরক। বিপরীত শব্দের নাম শিরক। চার গুণওয়ালা আমল আল্লাহর কাছে কবুল কথা কোন হবে না? কোন সন্দেহ? এই চার গুণওয়ালা আমল কবুল হওয়ার পরে এখন সংরক্ষণ করতে হবে। চোর আছে, চোর চোর আছে না নেই? চোর আছে দুই দল। কয় দল? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। এরা কি আমল চোর, ঈমান চোর। জিন শয়তান আর মানুষ শয়তান। মানুষের ঈমান চোর, আমল চোর। কথা বুঝেন? এর মধ্যে কারা বেশি গরম, কারা বেশি কঠিন? আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে বুঝা গেল মানুষ গোপন। এবার আপনারা বুঝে থাকলে বলেন গোপন শত্রু বড় না প্রকাশ্যটা বড়? গোপনটা কি? মানুষ। গোপনটা কি? মানুষ। আল্লাহ কোরআনে বলেন শয়তানের চক্রান্ত বড় দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, মানুষের চক্রান্ত কঠিন। ইন্না কাইদাকুন্না আযীম, মানুষের চক্রান্ত বড় কঠিন, শয়তানের চক্রান্ত দুর্বল। এটার জিকিরের ধাক্কা দিলে শয়তান পালায় যায়। জিন শয়তান জিকির দিলেই ওরে দৌড়মানি আজান দিলে শয়তান দৌড়ায়। পেছনের রাস্তা দিয়ে বায়ু নির্গত হতে হতে দৌড়াইতে থাকে। জিকির করলে শয়তান ভেঙে যায়। বান্দা কোরআন পড়লে জিন শয়তান পালায় যায়, কিন্তু মানুষ শয়তান জিকিরেও পালায় না, আজানও পালায় না, বয়ানও পালায় না, কোরআন তেলাওয়াতে পালায় না। এই মানুষ শয়তানের যদি তাড়াইতে চাও তাহলে তোমার একমাত্র ঢাল লাগবে লাঠি। একা পারবা না, একা পারবা না, ওরা দলবল বড় মজবুত। এজন্য তুমি রেজালুল্লাহর সাথে রাখো, মুরব্বিও রাখো। এরা আমল চোর, মানুষের আমল আখলাক চুরি করে নিয়ে যায়। আমলের ভেতরে ভেজাল ঢুকায়। ভেজাল কি ভেজাল? বলে তিনটা ভেজাল দিয়ে এরা চার গুণওয়ালা আমল নষ্ট করে দেয়। চার গুণওয়ালা আমল কয়টা ভেজাল দিয়া? তিনটা ভেজাল দিয়া কি করে দেয়? নষ্ট করে দেয়। ভাইজান বুঝতে কষ্ট হয়? চার গুণওয়ালা আমল আল্লাহর কাছে কবুল। এই আমল নষ্ট করে কয়টা পদ্ধতিতে? তিনটা। কয় দল চোরে? দুই দল চোরে, জিন শয়তান মানুষ শয়তান। নষ্ট করে তিনটা পদ্ধতি, তিনটা আকাম করায়, তিনটা অপরাধ করায়। কয়টা অপরাধ করায়? আমল ছিল আপনার খুব দামি আমল, আপনি এটাকে সংরক্ষণ করতে হবে। চোর যেহেতু আছে পাহারাদার বানাইতে হবে। স্বর্ণ রাস্তায় কেউ ফলায় রাখে? কই রাখে? পকেটে। ঘরের ভিতরে কেমনে রাখছে? বলে 4 রুমের ভিতরের এক রুম, রুমের ফলরে কয় না না একটা আলমিরা। আলমিরার প্রথম দরজা খুইলেই রাখছে। বলে না, ভিতরে আর একটা মিনি সুকেজ আছে, মিনি সুন্দুক, ওই সুন্দুকে রাখছে। কথা বুঝেন না? তালা ছাড়া। ওরে খোদা, ভিআইপি তালা। এরপরে আবার ঘরের দরজায় তালা, রুমের দরজায় তালা, বাহিরে পাহারাদার, গেট দারোয়ান। একটা স্বর্ণ দামি সম্পদ তুমি এতভাবে পাহারা দাও যেন এটা নষ্ট না হয়। 4 গুণওয়ালা আমল, 4 গুণওয়ালা আমল। এখানে বসছি, নামাজ পড়ি, জিকির করি, তসবিহ পড়ি। 4 গুণওয়ালা আমল যদি না হয়, এই আমলে 4 গুণ না থাকলে আমল কবুল হবে না। কষ্ট করে যদি 4টা গুণ নিয়ে আমল করেন, এটাকে সংরক্ষণ করা লাগবে। চোর আছে 2 দল, এই চোরেরা চুরি করে নিবে 3টা অপরাধ করায়া। যত 3টা অপরাধের মধ্যে 1 নাম্বার অপরাধ হলো শিরক। 1 নাম্বার অপরাধ হলো শিরক। শিরক বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ হবে না।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة যারা শিরক করবে ওদের উপরে জান্নাত হারাম। শিরকের গুনাহ মারাত্মক। শিরক কি জিনিস? আল্লাহর জায়গায় কাউকে বসানোর নাম শিরক। আল্লাহর স্থানে কাউকে বসানোর নাম শিরক। আল্লাহর ক্ষমতার ভাগ কাউকে দেওয়ার নাম শিরক। এই শিরকের যারা অপরাধ করবে, শিরক এত বড় মারাত্মক। আমার নবীর মতো দামি আর আছে কেউ? খাজা মঈনুদ্দিন চিশতি দামি, বড় পীর আব্দুল কাদের জিলানী দামি। ওরে আল্লাহর বান্দা, আমার নবী এত দামি, আমার নবীকে আল্লাহর ধমকের সুরে বলেন শিরক করলে সব সাইজ। وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। হে রাসূল, আপনাকেও সতর্ক করলাম, আগের নবীদেরকেও সতর্ক করেছি, যদি শিরিক করেন সব আমল বরবাদ। শুধু বরবাদই না, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনারা জাহান্নামী। শিরক বড় মারাত্মক অপরাধ। শিরকের গুনার কারণে আমলের কোনো ওজন হবে না হাসরের ময়দানে। আমলের এই কথাগুলো কি দরকার আছে? আপনারা কোন বয়ান চান এটা আমার আগে যদি একটু মোবাইলে বলেন যে আমরা এই বয়ান চাই, তাহলে আবার এটা আমার দেখতে হবে না। আন্দাজি কানে আঙ্গুল দিয়ে এরপরে কত চিল্লাইলে লাভ আছে কিছু? স্লোগান দিলাম জিহাদ চাই, জিহাদ চাই। স্লোগান তো কম না, মায়ের পেট থেকে আইসেই খালি সাইজ করতেছে জেহাদ জেহাদ জেহাদ। কি জেহাদ করছেন? জেহাদ যদি ঠিক মতো করতেন, সব অপরাধীর ফাঁসির আগে রসুলের দুশ্মনের ফাঁসি এতদিন হয়ে যেত। হলো না কেন? আপনি নবীর দুশ্মনের ফাঁসির দাবি করবেন কখন? আপনার ঘরে যে নবীর দুশ্মন, আপনি যে নবীর দুশ্মনী করেন। আপনার দাড়ি কই, টুপি কই, পর্দা কই, দাড়ি কই, হালাল খানা কই, আপনার বিল্ডিং লোনের টাকায় কেন, আপনার ছেলে নামাজ পড়ে না কেন, এনজিওতে চাকরি করে কেন, আপনার উপযুক্ত মেয়েটা বেপরদায় কলেজের বারান্দায় দৌড়ায় কেন? আপনি নবীর দুশ্মনের বিচার করবেন না? এত সোজা? বেয়াদবি মাপ চাই। মুসলমানের মুমিনের প্রতি টান, এজন্য গোটা বিশ্বের মুমিন বারবার মুসলমানের উপরে মহব্বতের নজরে চিৎকার করে দোয়া করতেছে। গভীর ভাবে তাকাইলে দেখা যাবে মুসলমানের কোনো দোষ নাই। কথা কন, স্পষ্ট কোরআন শরীফের ঘোষণা আল্লাহ দিয়েছেন, যা মুসলমান তোদেরকে আমি আল্লাহ ফিডাবো। আল্লাহ নিজে নাইমাই ফিডাইবে না, বেঈমানের হাতে লাঠি দিব ওরা তোরে ফিডাইবে। কারণ দুইটা অন্যায় যদি করো তাহলে আমি আল্লাহ তোদের দুর্বল কইরা বেঈমানের হাতে লাঠি দিমু, বেঈমানের হাতে ক্ষমতা দিমু, ওরা তোদের ফিডাবে। এক নাম্বার, আল্লাহর সাথে যদি শিরিক করো, চেহারা দেখলে বোঝা যায় না? একজনে তেঁতুল খায়, তেঁতুল ভাই কেমন লাগে, ঠোঁটের মিস কলে বুঝো না? আপনি কেমন পাক্কা মুসলমান, আপনার চেহারায় পরিচয় আসবে না? দাড়ি নাই, টুপি নাই, আপনার কি বুঝবো? আপনার তাহাজ্জুদ গুজার। আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজত করুন। শিরকের আমল হাসরের ময়দানে ওজনই হবে না।
أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করে আমি আল্লাহর সাথে অংশীদার বানায়, হাসরের ময়দানে এরকম বান্দার কোনো আমল ওজন দেওয়াই হবে না। শিরিক বড় মারাত্মক গুনাহ। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক শিরক এটা খুব ছোট গুনাহ না মারাত্মক? শিরক শব্দটাই মারাত্মক। একটু বুঝেন, ভালো করে বুঝেন। শিরক এক মারাত্মক, আবার বলেন জুলমুন, জুলুম আরেক মারাত্মক, এরপরে বলেন জুলুম না শুধু জুলমে আযীম। শিরক মারাত্মক, জুলুম মারাত্মক, আযীম মারাত্মক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জুলুম তিন প্রকার। জুলুম কয় প্রকার? এক প্রকারের জুলুম ক্ষমা নাই, যেটা আল্লাহর সাথে করবে, আল্লাহর সাথে অংশীদার করা, শিরকের জুলুম। আর এক জুলুম হলো আল্লাহর হকের জুলুম, হক নষ্ট করা, এটা মাফ হবে তওবার দ্বারা। আর এক প্রকার জুলুম হলো বান্দার হক নষ্ট করা, এটা বান্দা ক্ষমা করলে ক্ষমা হবে, না হয় নাই। কথা বুঝলেন? তাহলে শিরকের বিপরীত আল্লাহ একজনকে বিশ্বাস করার নাম তাওহীদ। এ তাওহীদ তিন প্রকার: তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদ আলা সিফাত। তাওহীদে রুবুবিয়ত, রব হিসাবে আল্লাহ একজন, এখানে কারো কোনো অংশ নাই। লালন পালন কে করেন? মায়ের গর্ভে 10 মাস কে লালন পালন করলেন? আল্লাহ বলেন, এইটা তোর প্রতিদিন প্রত্যেক নামাজের রাকাতে রাকাতে ধরে ট্রেনিং দিলাম, তুই বারবার বলতেছ আমার রবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবকে, আল্লাহর মতো রব আর কেউ আছে নাকি? নাই, নাই। কেমন রব আমার আল্লাহ? বলে আমার রব শুধু মানুষের জন্য না, না, রব্বুল আলামিন, গোটা জগতের জন্য আমার রব। আমার রব কেমন রব? আমার রব এমন রব, জিনের জন্য আমার আল্লাহ রব। আমার আল্লাহ এমন রব, ওই যে হিংস্র প্রাণীর জন্য আল্লাহ রব, গাছের রব আল্লাহ, মাছের রব আল্লাহ, সব প্রাণীর রব আল্লাহ। দুনিয়ার মানুষ লালন পালন আল্লাহ কেমন করেন? পিপিলিকারও লালন পালন কে করেন? গো নদীর মাছের কে খাওয়ায়? লালন পালন মাছকেও আল্লাহ করেন। ওরে আল্লাহর বান্দা, পৃথিবীতে একটা পাহাড়ের নাম আছে কোহে কাফ। ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করে, নাম হলো সিমন। ওটার দৈনিক খানা হলো, দৈনিক খানা ওই প্রাণীটার মোটা তাজা 40টা হাতি। কে খাওয়ায়? পৃথিবীর বহা সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, বড় বড় সমুদ্রের ভেতরে একটা মাছ আছে নীলতিমি। নীলতিমি, নীলতিমির দৈনিক খানা হলো কত হাজার টন চিংড়ি মাছ। রব কয়জন? দেখছেননি? আমার আব্বা আমার মা কত আপন আছে, এর থেকে কেউ আপন? সব স্বার্থপর মিয়া। আমার আল্লাহর রব কেমন রব? এরে বান্দা তাকায় দেখছো, দুনিয়ার যত দেনেওয়ালাকে তুই দেখবি সব সময় দেয় না, আমি আল্লাহ সব সময় দেই। দুনিয়াওয়ালারা সব সময় দিতে চায় না, চাইতে গেলে মন মেজাজ খারাপ। আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি বেজার, কারণ ওরা তো গায়রুল্লাহ, ওদের অভাব আছে, আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का
काम है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है हर गोरी देने के तू तैयार है जो न मंगे उससे तू बेजार है गर तवक्कुल मिकुनी हर सुबह शाम খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ঘটনা যদি সারা রাত বলি শেষ করা যাবে না কে সে খাজা মঈনুদ্দিন মদিনা থেকে ভারতবর্ষে যখন কালেমার খেদমতে আসলেন ইতিহাস লেখে মঈনুদ্দিনের নিজ হাতে কালেমার খেদমতের কারণে ৭৬ লক্ষ হিন্দু কালেমা পড়েছে কিতাব খুলে দেখায় দেব ভুল হতে পারে মাস্তানি করার কিছু আছে ভুল হতে পারে তুমি যদি আমার আপন মুসলমান ভাই হও আমাকে টেলিফোন করো যে হাফিজ ভাই আপনার একটা বিষয় বয়ান শুনলাম এখানে একটা তথ্য আমার ভুল মনে হচ্ছে আপনি আমাকে সমাধান দিন তো এনাফ তুমি সাধারণ পাবলিকের জানায়া কি হচ্ছে যত মানুষ কবিরা গুনাহ করতেছে সবগুলোর গুনাহ তুমি পাইতেছো মাওলানা আমি তো পালায় থাকি না আমাকে বলো ভুল হতেই পারে ধরায় দাও সেটাকে সমালোচনার পুঁজি বানাও কেন বানাবার কারণ আছে কপাল তোর পূর্বে আল্লাহ আমাকে কবুল করে নিন এমন একজন বন্ধু পাইলাম না যে ভুল ধরায় দিছে বাস দিতে পারে বিসমিল্লাহ ছাড়া ভাইরা আমার মঈনুদ্দিন চিশতি আজমিরি ঘরে গিয়া খুব আনন্দ মা ডাক দিয়া কয় রে মঈনুদ্দিন এত আনন্দ কেন কয় মা আমার হাতে ৭৬ লক্ষ হিন্দু কালেমা পড়েছে খুব খুশি লাগতেছে মা ডাক দিয়া কয় রে মঈনুদ্দিন এই গর্ব তো তোর না এই গর্ব আমি মা তোমার না এই গর্ব আমি মায়ের মঈনুদ্দিন বলে হ্যাঁ তুমি আমার মা তোমার আমার কিছু না মা কয় এটা হেলায় খেলায় কথা উড়াই দিলে হবে না তুই জানো না তুই যেই বরকতের সম্পদ পেয়েছো এর পেছনে আমার কত মেহনত তুই জানো না সন্তান মঈনুদ্দিন চিশতি বলেন রে মা একটু বলো কি মেহনত কি মুজাহাদা করেছো মা ডাক দিয়ে কয় চোখের পানি ছেড়ে বলে রে মঈনুদ্দিন আমাকে আল্লাহ তাআলা কবুল করার কারণে তুই যখন আমার গর্ভে চলে আসছো আমি কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না শুধু তাই নয় রে মঈনুদ্দিন আল্লাহর কসম তুই দুনিয়াতে আসার পরে আমি মার বুকের দুধ যতদিন তোরে পান করাইছি একটা ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে দেই না এত সোজা পৃথিবীতে যত দামি মানুষ পেয়েছেন প্রত্যেকের মূলে এর চাহিদা পূরণের মুজাহাদা সবকিছুর পেছনে পাওয়ার হাউস হলো মা আজকে সেই মঈনুদ্দিন আজমিরিকে গালি দিচ্ছে আর আমি তার ঘটনা বলতেছি কেসা কাহিনীর ওয়াজ করতেছি তো সোনা বান্দের গান গাবো নাকি বাইরাম দরকার ভাইরা আমার আল্লাহ আপনি হেদায়েত দান করুন রাগ করতেছেন আমার আল্লাহ কেমন রব যার যেমন প্রয়োজন তেমন প্রয়োজন মিটায় দিতেছেন কে আল্লাহ বিরক্ত হচ্ছেন দুনিয়ার মানুষের কাছে দেখো যার কাছে চাও একটা টাইম আছে না ওরে খোদা টাইম ছাড়া গেলে চামড়া খুললে লইব আল্লাহ বলেন আমি তোর কেমন রব কোনো টাইম নেই রাত্রে ডাকবি হাজির দিনে ডাকবি হাজির ঘুমের মধ্যে ডাকবি হাজির নদীর মধ্যে ডাকবি হাজির উদউনি আস্তাজিব লাকুম উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন আল্লাহ বলেন এক আয়াতে বলেন তুই ডাক দিবি জবাব দিব আর এক আয়াতে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম আর এক আয়াতে আল্লাহ বলেন ও বান্দা আল্লাহকে ভালো করে ডাকো ডাকতে দেরি হবে জবাব দিতে কোনো দেরি হবে না
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহকে যখন ডাকবা তখনই আল্লাহ জবাব দিবেন। যখনই ডাকবেন দরজা খোলা, কখনো বন্ধ। এই হলো তাওহীদের রুবুবিয়াত। রব হলেন একজনকে। 2 নম্বরে তাওহীদে উলুহিয়াত, অর্থাৎ ইবাদতের উপযুক্ত ইলাহি একজন আল্লাহ। এই আল্লাহ যে ইবাদতের উপযুক্ত, এর সাথে আর কোনো অংশীদার নেই। বান্দা তুমি যত ইবাদত করবা একমাত্র আল্লাহর জন্য, এর মাঝে কাউকে ঢুকানো যাবে না, ঢুকানো শিরক। আল্লাহর ইবাদত করো, সিজদা করো আল্লাহকে, নামাজ পড়ো আল্লাহর জন্য, কুরবানি করো আল্লাহর জন্য। ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি। যারা আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে, এদের কাছে কোনো দলিল নেই, কোনো দলিল নাই। খ্রিস্টানরা 3 খোদা মানে 3 খোদা। ঈসা নবী আল্লাহর সন্তান, মারিয়াম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ, কি অ্যালার্জি ঢুকছে? নাউজুবিল্লাহ। ভাইরা আমার, খ্রিস্টানের জিগাইবেন তোর ছেলে মেয়ে কয়টা? যত গায়রুল্লাহকে 3 খোদা যারা মানে, 2 খোদা মানে, ওজায়েরকে আল্লাহর সন্তান মানে, ফিরিস্তাকে আল্লাহর কন্যা সন্তান মানে, এই তোর ছেলে মেয়ে কয়টা? 2 মেয়ে 4 ছেলে। তোর বাপ কয়জন? জবদার আগি চান্দি গরম বেদ্দপ। বাপ কয়জন হয় রে? যদি বলতি মা কয়জন এটা মানায়, বাপ কয়জন এটা কেমনে বললি? বাপ তো একজনই হয়। ওই তার সেরা আল্লাহর বান্দারা বুঝে না যে আল্লাহ একজনই হয়। আল্লাহ একজনই হয়, দ্বিতীয় কোনো আল্লাহ হতে পারে না। ওই আল্লাহ তাআলার ইবাদত করো, যা চাওয়ার আল্লাহর কাছে চাও, যাকে সিজদা দিবা একমাত্র আল্লাহর জন্য, আর কাউকে না। ওরে নবীর উম্মত, এটাকে বলে তাওহীদে উলুহিয়াত। আর একটা হলো সিফাত। আল্লাহর গুণের মধ্যেও তোমার বিশ্বাস করতে হবে আল্লাহর প্রত্যেকটা গুণ এককভাবে ক্ষমতা আল্লাহর জন্য, এখানে কোনো অংশীদার কেউ নাই। আল্লাহ একটার গুণ হলো রাজ্জাক। এই রাজ্জাক রিজিক দাতা আমার আল্লাহ, এর মাঝে কারো অংশ নাই। অতএব টোটাল কথাই শিরকির গুনাহ থেকে বাঁচে, তাওহীদের ঈমান মজবুত করে নাও। আল্লাহ একজনের বিপরীত শিরিক গুনাহ করা যাবে না, কাউকে আল্লাহর মতো মনে করা যাবে না, আল্লাহর স্থানে কাউকে বসানো যাবে না। আল্লাহকে যেইভাবে মহব্বত করো অন্য কাউকে এভাবে করা যাবে না। এগুলো সব শিরক, শিরকের গুনার দ্বারা আমল নষ্ট হয়ে যায়। এই শিরিকটারে কয়েকটা ভাগ করছে, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। আবার ভিন্ন ভাষায় শিরকে জলি, শিরকে খফি, ভিন্ন ভাষায় শিরকে আকবর, শিরকে আসগর। সবগুলোর সমষ্টি মুফাসসিরিনে কেরাম লিখেছেন শিরক 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার শিরক ফিল কুদরাত, 2 নম্বরে শিরক ফিল ইলম, 3 নম্বরে শিরক ফিস সামঈ ওয়াল বাসরি, 4 নম্বরে শিরক ফিল হুকুম, 5 নম্বরে শিরক ফিল ইবাদাত। শিরক ফিল কুদরাত কাকে বলে একটু বলি। শিরক ফিল কুদরাত হলো আল্লাহর কুদরতি ক্ষমতার মাঝে আর কাউকে ঢুকানো। যেমন ছেলে মেয়ে দেওয়ার কুদরতি ক্ষমতা কার? ও শিবপুরের মুসলমান, ছেলে দেওয়ার মালিক পীর? নবী? নবীর তো ছেলে ছিল না। যদি কোনো ব্যক্তি ছেলে সন্তান দিতে পারত তো এই দেশে কোনো হিজলা থাকতো না, ঠিক নেই? ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কার? যেই সমস্ত স্বামী নামের কলঙ্ক করা স্ত্রীর মেয়ে হইলে মন খারাপ করে, ছেলে হইল না কেন? আছে না? দোষ স্ত্রীর না, দোষ তোমার। তুমি মাত্র নাপাক পানি দিয়েছ, তোমার স্ত্রী এটাকে বহন করতে নিস, এটা আমানত রাখতেছ। দোষ দিলে তোমার, মূলত তোমারও দোষ না, স্ত্রীরও দোষ না। কুদরতি ক্ষমতা কার?
শত বছর আগে, আরো বেশি আগে, ম্যালথাস থমাস একটা থিওরি দিল, 100 বছর পরে এই জমিনে মানুষ বেড়ে যাবে, মানুষ কমাও, মানুষ কমাও, মানুষ কমাও, যেটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। যেই দিন থেকে গজবের স্লোগান শুরু হয়েছে, ওই দিন থেকে আমার আল্লাহ আসমানি ইনজেকশন জারি করে দিলেন, একত্রে 2টা 3টা 4টা 5টা 7টা। কথা কয় না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার সব মানুষের চালাকি আল্লাহর কাছে চলবে? তুই কেমনে বন্ধ করবি? নমরুদ দেখে ইব্রাহিমের আসতেই দেওয়া যাবে না। আজর রেডি আছো? কয় হ্যাঁ রেডি। আজর হইল ডাইরেক্টর। আজরের ওই রাত্রেই যে আজরকে আমি রেডি, আল্লাহ তার মাধ্যমে ইব্রাহিম নবীকে পাঠায় দিল। কথা বুঝেন নেই? ম্যালথাস থমাস বলে জন্ম নিয়ন্ত্রণ করো, মানুষ সমস্যা, মানুষ সমস্যা। বিস্তারিত আলোচনা নয়, সংক্ষেপ কথা। ম্যালথাস থমাস এবং তার বুদ্ধিজীবী যারা আছো, মানুষ সমস্যা, মানুষ বেড়ে গেলে জমিনের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। মানুষ বেশি হয়ে গেলে খানার জায়গা নাই, থাকার জায়গা নাই। মানুষ যদি সমস্যা মনে করো, তোমাকে আমি প্রশ্ন করি, তুমিও মানুষ, তুমি আগে মরো। এই তার সেরা, তুই আগে মর। মানুষ যদি সমস্যা হয়, তুমি কি কুত্তা না মানুষ? তা তুমি মানুষ হলে তুমি মরো। তুমিও সমস্যায় দেশের জন্য, তুমিও মানুষ। তোমার স্ত্রীও সমস্যা, তোমার স্ত্রী তো সন্তান প্রোডাকশন দেয়, মারো, এটাও মরো। ও নিজের দার বেলায় 16 আনা, আমাকে বরিশালের ভাষায় কয়, নিজের বেলায় টাইন্যা দরিস, পরের বেলায় বান্যা মরিস। কপাল ভরা ইসলামের দুশ্মন। রিজিকের মালিককে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। কত মজার কথা। আল্লাহ বলেন ওদেরকে রিজিক দেই, তারপরে তোদেরকে দেই। নবীজি বলেন ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিযুআফাইকুম। দুর্বলের কারণে আল্লাহ তোমাদের রিজিক দেয়, সাহায্য করে। দুর্বল কারা? 2 শ্রেণীর ফ্যামিলিতে 2 শ্রেণীর মানুষ দুর্বল, নারীরা আর বাচ্চা। এবার বলেন মানুষ সমস্যা বেশি হলে খাবে কি? 2 সন্তানের মা বাপ গরিব নাই? নাই। 10-12 জন সন্তানের মা বাবা ধনী নাই? তাহলে সন্তান বেশি কম রিজিকের বন্টনের নির্ধারণের মাপকাঠি না, রিজিকের কুদরতি ক্ষমতা আমার আল্লাহ। ছেলেকে দেন, মেয়ে দান করেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। কাউকে সন্তান ছেলে দেই, ইয়া কাউকে আমি মেয়ে দান করি। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে ছেলেও দেই মেয়েও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার?
কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। শিরিক ফিল কুদরাত 1 নাম্বার। 2 নম্বরে শিরিক ফিল ইলম। গায়বের ইলম কার আছে? আর কেউ? এরে মুমিন পায়ে হাত রেখে বলি বেয়াদবি মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বলি, কারোর সাথে কোনো দুশ্মনী নাই, কোরআন সুন্নাহর আলোকে বুঝাবার চেষ্টা করি রে ভাই। আল্লাহ গায়বের মালিক, আর কেউ গায়ব জানে না, আমার নবীও গায়বের ইলম না। কয় হুজুর নবী না জানলে কি হইব, আমার পীর বাবায় জানে। কেমনে জানছে? কয় হুজুর শুনেন, আমি আমার বাবার দরবারে গেলাম, বাবার দরবারে গিয়া দেখি বাবার শাহী চেয়ারে বসে আছেন। আমাকে দেখা মাত্র দূরের থেকেই বলে, রে সলিমুদ্দি কেমন আছো? 2 ছেলে 3 মেয়ের খবর কি বল? সকালে ম্যাডামের সাথে ঝগড়া করলি কেন বল? আমার চান্দি গরম হয়ে গেল, কেমন বাবা পাইছি। আমি বাবার সাথে দেখা করার আগেই সকালবেলার ঝগড়ার খবর বাবায় কেমনে জানলো? তাহলে এটা আমার সাধারণ কোনো বাবা না, এই বাবাই হলো আমার কাবার কাবা। সকালে ম্যাডামের লোক ঝগড়া করছি, বাবায় কেমনে জানলো? হ্যাঁ, বাবায় গায়বের মালিক। হ্যাঁ, আল্লাহ কি বলেন? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি জানায় দেন, আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ। কে জানেন? আল্লাহ। কয়জন আল্লাহ? এক আল্লাহ গায়বের মালিক, আর কেউ গায়ব জানে না। আমার নবী একদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, কয়জন হলো? এর মধ্যে 3 জন, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এদের ইন্তেকাল হয়েছে শাহাদাতের ইন্তেকাল, তরবারির ইন্তেকাল। কথা বুঝেন? কিন্তু আমার প্রিয় নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল তরবারির হয়নি। কথা বুঝেন নাই? প্রশ্ন হলো, 3 জন সাহাবী, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল মর্যাদা শাহাদাতের পেল, কিন্তু বিশ্ব নবী কেন পাবেন না? আবু বকর কেন পাবেন না? জবাব হলো না, নবীও শাহাদাতের ইন্তেকাল হয়েছে, আবু বকরের শাহাদাতের মর্যাদার ইন্তেকাল হয়েছে। বলে কেমনে? বলে আবু বকরের ইন্তেকাল এমনি হয় না, ইন্তেকাল হয়েছে একটা চোখের পানি, বিষের বেদনার কান্না। ওই যে হিজরতের পথে সাপে কেটেছিল পাহাড়ের গর্তের ভেতরে, ওই আল্লাহর নবী লালা মোবারক লাগাই দিছিলেন, পুরা বিষ পানি হয় নাই, মাঝে মাঝে ওই বিষের যন্ত্রণা আবু বকর ছটফট করতেন। ওই বিষের যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। আর এই বিষের বেদনার ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল। এরপরে রইল আমার নবী, নবীজির ইন্তেকাল হলো বিষের ব্যথার ইন্তেকাল। কিসের বিষের বেদনা? আমার নবীকে এক মহিলা খানার ভিতরে সফরের পথে খানার মধ্যে বিষ দিছে। বিষ, নবী খানা খাইতে বসেছেন, একজন সাহাবী খানা খাইয়াই মারা গেল, ইন্তেকাল হয়ে গেল বিষের খানা। নবীজি বিষ মিশ্রিত একটা লোকমা দিলেন, দ্বিতীয় লোকমাটা দেওয়া মাত্র জিবরাইল আমিন এসে বললেন, নবী আর একটা লোকমাও দিবেন না, খানার ভেতরে বিষ লাগে না। চালাক বাঙালি জবাব দাও, নবী যদি গায়বের মালিক হয়, বলো খানার ভিতরে বিষ কেন নবী দেখলেন না? খানার ভেতরে বিষ কেন নবী দেখলেন না বলো? যুদ্ধের ময়দানে আম্মা জান আয়েশাকে নিয়ে নবী গেছেন, বিদায়ের পথে আম্মা জান আয়েশার গলার হার হারায় গেছে। নবী চলে আসছেন, আয়েশা একটু পরে আসছেন। এক মুনাফিক এসে কইরে, নবী আয়েশার চরিত্রে কলঙ্কের দাগ বসেছে। নবীজির ভিতরেও সন্দেহ শুরু হয়ে গেল। নবী আয়েশার সাথে হাসি মুখে কথা বলেন না। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, নবী
আমি আল্লাহ সাক্ষী দিলাম আয়েশা পুত পবিত্র, কোনো সন্দেহ করবেন না। নবী, ওরে বাঙালি জবাব দাও, আমার নবী যদি গাইবের মালিক হইতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে সন্দেহ কেন করলেন? এবার একটা পেশ লাগাই। কি? নবীজি সাহাবায়ে কেরাম দিয়া রাস্তা দিয়া যাইতেছেন, হঠাৎ করে বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কবরস্থান এখানে? বলে হ্যাঁ কবর। কয়েকটা কবরে আযাব হয়, দাঁড়াও একটু দোয়া করে দেই, আল্লাহ আযাব মাফ করে দিবেন। ও বাঙালি, এবার জবাব দাও। তারা তো বলবে রে হাফিজ ভাই, নবী যদি গাইব নাই জানে, কবরের আযাব কেমনে দেখলেন? লাগলো নি ব্যাস? এইবার লাডিল আর গালি দাও, কাফের কাফের কাফের। সব ভেজালের এক জবাব, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমি জিবরাইল পাঠাইয়া ওহির মাধ্যমে নবীরে যা জানাই নবী জানেন, নবীকে যা দেখাই নবী দেখেন, নবীকে যা শুনাই নবী শুনেন। নবীরে দেখাই না নবী দেখেন না, জানাই না জানেন না, শুনাই না শুনেন না। খানার বিষ নবী কেন দেখেন না, দেখাই না দেখে নাই। কবরের আযাব কেমনে দেখেছেন? আমি আল্লাহ দেখাইছি, নবী দেখেছেন। কিলাকিলির দরকার কি?